বিপুল পরিমাণ সোনার হদিশ। বি ব্লকে ইডি তল্লাশি চালায়, 5 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে। 5 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে ইডির তল্লাশিতে বি ব্লকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশের উৎস কি 5 কোটি টাকার সোনা? একদমই পাপিয়া, যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন, গতকাল সারাদিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে 5 কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে এবং সল্লেকের বি ব্লকে একজন ব্যবসায়ী, তার ব্যবসায়ীতে সারাদিন ধরে তল্লাশি চালানো হয়। ইডি সূত্রের খবর, ব্যাংক প্রতারণার একটি মামলা, অর্থাৎ কোটি কোটি টাকার প্রতারণার একটি মামলা, সেই মামলা তদন্ত করতে গিয়ে এই ব্যবসায়ীর নাম উঠে আসে এবং গতকাল সকাল থেকেই ইডি অফিসাররা সেখানে তল্লাশি অভিযান চালান। প্রাথমিকভাবে যেটা ইডি সূত্র আমরা জানতে পারছি, প্রায় 7 কিলোগ্রাম সোনা পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য 5 কোটি টাকা। এর বাইরেও কিন্তু কিছু নগদ টাকা পাওয়া গেছে এবং প্রচুর নথি পাওয়া গেছে। কিন্তু এই 5 কোটি টাকা সোনা একজন ব্যবসায়ী নিজের বাড়িতে কেন রাখবেন, এটা নিয়েই কিন্তু তদন্ত শুরু হয়েছে। ইডি আধিকারিকরা পরিবারের সদস্যদের ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, টাকার উৎস কি ছিল সেটা দেখা হচ্ছে। কিন্তু সল্টলেকের বি ব্লক থেকে একটি বাড়ি থেকে 5 কোটি টাকার সোনা উদ্ধারের পর ইডি আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছেন এবং টাকা কোথা থেকে আসলো, কি উদ্দেশ্যে এত বিপুল পরিমাণে সোনা এই বাড়িতে রাখা ছিল, সেটা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছেন ইডি আধিকারিকরা। পাপিয়া, ধন্যবাদ তোমার। 9 তারিখ পরবর্তী শুনানি হবে। 9 তারিখ পড়ে গেলে যে ঘটনাটি ঘটেছে আরজি করে, তার 1 মাস পূর্ণ হচ্ছে। আমরা সেই 9 তারিখের শুনানিকে কেন্দ্র করে 8 তারিখ রাত্রেবেলায় একটি কল দিতে চাইছি। শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ফোন। আবার রাত দখলের ডাক, আবার দিন বদলের অঙ্গীকার। আরজিকর কাণ্ডের 1 মাসের মাথায় ফের রাত দখলের ডাক। 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কর্মরত তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। 1 মাসের মাথায় 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার দ্বিতীয় শুনানি। এই আবহে শুনানির আগের দিন অর্থাৎ 8 সেপ্টেম্বর রাতে নতুন কর্মসূচির ঘোষণা করা হলো। নাম, শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। 8 সেপ্টেম্বর তিলোত্তমার স্কুল থেকে একটি কল রয়েছে, অকিউপাই ধর্মতলা, সেই পোস্টার আমরা দেখেছি। সেই কলেও আমরা থাকার চেষ্টা করব এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের যেহেতু পরবর্তী শুনানি 9 তারিখ, তাই 8 তারিখ রাত্রেবেলায়ও আমরা এই ডাকটা দিচ্ছি। পাহাড় থেকে সাগর বাংলার সমস্ত গান, নাটক, নৃত্য শিল্পীর দল বা ব্যক্তি, তাদের আমরা আহ্বান জানাচ্ছি 8 তারিখের ঘুম ভাঙানোর এই ভোরে নিজের বা দলের বাদ্যযন্ত্র নিয়ে এই নতুন গানের ভোরে আপনারা আসুন। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির দিনই শিলিগুড়ি শহরে ভোট দখলের ডাক দিয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন অর্জুন পুরস্কার জয়ী টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ। যত টিচার আছে, যত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, খেলোয়াড়, আমার নিজে আমি খেলোয়াড়, একজন নারী, আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন যেন 9 তারিখ, যেটা 1 মাস হচ্ছে আমাদের 4:10, সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্য অনুরোধ করুন। আমাদের সবার কাছে এটা অনুরোধ, সবার কাছে। সোমবার ভোর 4:10 থেকে সকাল 6টা পর্যন্ত শিলিগুড়িতে ভোট দখলের ডাক দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও সুবিচারের দাবিতে মেয়েদের রাত দখলের অভিনব কর্মসূচির সাক্ষী হয়েছে গোটা দেশ। আবার বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে আলোর দিশা পাওয়ার অভূতপূর্ব ডাকও দেখেছে বাংলা। এবার নিহত চিকিৎসকের জন্য রাত দখল, ভোট জাগার প্রহর গুনছে বঙ্গবাসী। কৃষ্ণেন্দ্র অধিকারী ও সনদ শাহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।